হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সিদ্ধিকার ক্রিয়েশন। আজ আবারও চলে এসেছি নতুন একটা মজার গল্প নিয়ে, সিংহ ও ইঁদুর। একটি পর্বতের গুহায় একটি সিংহ বাস করত, আর ওই গুহার পাশেই থাকতো একটি ইঁদুর। একদিন ইঁদুরটি ঘুরতে ঘুরতে ওই গুহার মধ্যে প্রবেশ করে। হঠাৎ কোথা থেকে একটা গম্ভীর শব্দ তার কানে আসে। সে যত এগোয় আওয়াজ ততই বাড়তে থাকে। ইঁদুর রীতিমতো ভয় পেয়ে যায়। আরো কিছু দূর হাঁটার পর সে একটি গর্ত দেখতে পায়। ভয়ে সে ওই গর্তের মধ্যে প্রবেশ করে যায়। ইঁদুর ভাবলো, যাক, সমস্যার সমাধান হলো। কিন্তু সমস্যা শুরু হলো ওই গর্ত থেকেই। আসলে এটি গর্ত নয়, ছিল একটি সিংহের প্রকাণ্ড নাক। আর এই নাক থেকেই ওই গম্ভীর আওয়াজ ভেসে আসছিল। এদিকে নাকের মধ্যে ইঁদুর প্রবেশ করায় সিংহের ঘুম ভেঙে যায়। ইঁদুরও বুঝে যায় সে সিংহের নাকের মধ্যে প্রবেশ করেছে, আর এটাও বুঝে নেয় যে আজ তার কোনো নিস্তার নেই। সিংহ তাকে নিশ্চয়ই মেরে ফেলবে। ইঁদুর হঠাৎ সিংহের নাক থেকে বেরিয়ে পালাতে চেষ্টা করলো, কিন্তু সিংহ তাকে তার থাবা দিয়েই ধরে ফেললো। আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দিন প্রভু। আপনি তো জঙ্গলের রাজা, আর আমি এক ক্ষুদ্র প্রাণী। আমাকে মেরে আপনার কোনো লাভ হবে না। আমাকে দয়া করে ছেড়ে দিন। আমি ছুঁচো মেরে হাত গন্ধ করি না। আমি তোকে ছেড়ে দিলাম, কিন্তু ভবিষ্যতে যেন এই ঘটনা না ঘটে। যা, পালা এখান থেকে। ইঁদুর কোনো রকমে সেখান থেকে পালিয়ে গিয়ে নিজের প্রাণ বাঁচায়। এরপর বেশ কিছুদিন কেটে যায়। জঙ্গলের পশু পাখিরা শান্তিতেই বাস করছিল। একদিন ওই ইঁদুরটিও তার গর্তের পাশে খেলা করছিল। হঠাৎ সে একটি গম্ভীর আর্তনাদ শুনতে পায়। সে ওই আওয়াজ লক্ষ্য করে এগিয়ে যেতে থাকে। কিছু দূর যাওয়ার পর তার চোখে পড়ল ওই সিংহটি একটি জালের মধ্যে আটকা পড়ে আছে। হয়তো কোনো শিকারী তাকে জালে বেঁধে রেখে গেছে। সিংহের আর্তনাদ শুনে ইঁদুরের করুণা হলো। তার মনে পড়ল একদিন ওই সিংহটি তাকে দয়া করেছিল। এখন সে বিপদে পড়েছে, তার জীবন বাঁচানো উচিত। সে ছুটে গিয়ে তার ক্ষুদ্র দাঁত দিয়ে ওই জাল কাটতে থাকলো। কিছু সময় পরে সিংহ সেখান থেকে মুক্তি পেল। ধন্যবাদ বন্ধু। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। থ্যাংক ইউ।